ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন যে আজকে ওবিসি সংক্রান্ত মামলার কিন্তু হিয়ারিং রয়েছে। তো আজকে কি ফাইনাল হিয়ারিং? গতকালকে ফুরফুরায় মুখ্যমন্ত্রী কি বললেন, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই বুঝেছিলেন যে হয়তো শুনানি হবে না 18 তারিখে, আজকে ঠিক আছে 18 তারিখে শুনানি হবে না, সেটা কিন্তু অনেকেই কিন্তু ভাবছিলেন। তবে অনেকের কিন্তু ভাবনা ছিল যে 18 তারিখে শুনানি হবে না, কারণ কোনো রকম লিস্টে কিন্তু ছিল না মেনশন করা, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, হঠাৎ করে কিন্তু সোমবারে কিন্তু হঠাৎ করে লিস্টেড হয়ে যায় কেসটি যেটা আপনাদের মিসলেনিয়াস লিস্টে কিন্তু লিস্টেড হয়। তো 18/3/25 এখন সেল নাম্বার 46 এখন লিস্টেড করা হয়েছে, টপ অফ দ্য লিস্টে রয়েছে। শুনানি কিন্তু অবশ্যই হবে, কোনো কিছু কিন্তু সমস্যা হবে না আশা করা যায়। তবে প্রশ্ন হচ্ছে, আজকে কি কেসটি ফাইনাল ডিসিশন হয়ে যাবে? ফাইনাল ডিসিশন কি আজকেই দেওয়া হবে? এটাই কিন্তু একটা প্রশ্ন থাকছে বর্তমানে এখন। তো ফুরফুরায় কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু বললেন, যদি আপনারা শুনেন তো অবশ্যই আপনারা ভাববেন যে হয়তো জীবনে কোনো দিন ওবিসি কেস মিটবে না। যদি আপনারা শুনেন অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে। এখনও হয়তো উনি ভাবছেন যে ওবিসি কেস হয়তো অনেক দিন যাবৎ চলবে, এটাই কিন্তু মানে বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওনার হাতে কোনো কিছু নেই, যদিও এখন কোর্টের উপর ডিপেন্ড করবে কেসটি কতদিন যায়, ঠিক আছে। এখন আজকে হিয়ারিং রয়েছে, ফাইনাল হিয়ারিং হয়তো হতে পারে কিংবা নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তবে আশা করা যায় ওবিসি কেস খুব শিগগিরই মিটবে। তো অবশ্যই আমাদের পজিটিভই ভাবতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর চাকরি প্রার্থী রয়েছে, বেকার চাকরি প্রার্থী রয়েছে। আমরা কোনোদিনও নেগেটিভ ভাববো না, অবশ্যই আমরা পজিটিভই ভাববো যে ওবিসি কেস মিটবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন সহ অন্যান্য এক্সামিনেশন এবং রেজাল্ট প্রকাশিত হবে রাজ্যে। কারণ পজিটিভ আমাদের অবশ্যই ভাবতে হবে বন্ধুরা, কারণ আমাদের এগোতে হবে, না হলে কিন্তু এরকম কোনো কিছু না হলে কিন্তু আমরা অবশ্যই কিছু একটা স্টেপ নিতে হবে। এর আগে আমরা 1 মার্চে কিন্তু একটা স্টেপ নিয়েছিলাম, যেটা আমাদের মহা আন্দোলন করা হয়েছিল। আরও কিন্তু আমাদের আরও একটা স্টেপ নিতে হবে বড়সড়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আজকে হিয়ারিং রয়েছে, আজকে কিন্তু দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আজকে ফাইনাল হিয়ারিং নাকি আরও ডেট দিয়ে রেখে ছেড়ে দেয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। টপ অফ দ্য লিস্টে রয়েছে, সবথেকে কিন্তু ভালো খবর, ওবিসি সংক্রান্ত মামলায় টপ অফ দ্য লিস্টে রয়েছে। হিয়ারিং কিন্তু আজকে হবেই, এটা কিন্তু অনেকটাই কনফার্ম। তো মুখ্যমন্ত্রী ফুরফুরা কী বললেন সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই ভিডিওতে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সমস্ত তথ্য আশা করি আপনারা পাবেন। যদিও বেশি কিছু বলেনি, একটু ছোট্ট করে ওবিসি সংক্রান্ত মামলার বিষয়ে উনি বলেছেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো চ্যানেলে বন্ধুরা অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামে করে দেওয়ার জন্য।